জঙ্গলে টুনটুন তার অসুস্থ মা টুনিকে নিয়ে থাকতো। টুনি অনেকদিন যাবৎ প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে, আর তখন টুনটুন মোয়া বিক্রি করে তাদের সংসার চালাতো। এভাবেই অনেক কষ্টে টুনটুন তার অসুস্থ মাকে নিয়ে দিন কাটাচ্ছিল। ও মা, একটু ওঠো দেখি, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও তো মা। তোমার খাবার খাওয়া শেষ হলে তবেই তো আমি আবার কাজ করতে যেতে পারবো। মারে, তুই আমার জন্য কত কষ্ট করছিস, বাসার সব কাজ সামলে আবার মোয়া বিক্রি করতে যাচ্ছিস, আবার সেবা যত্ন করছিস। তোর উপরে এরকম বোঝা হয়ে থাকার থেকে আমার মরে যাওয়াই অনেক ভালো। মা, তুমি আবার এই উল্টাপাল্টা কথা বলছো? তোমাকে না কতবার বারণ করেছি, তাও তুমি বলো এসব কথা আর কখনো বলবে না। এসব বাদ দাও তো, এখন খেয়ে নাও তো। এরপর টুনি খাবার খায়। টুনির খাবার খাওয়া শেষে টুনটুন মোয়া বিক্রি করতে বাজারে যায়। মোয়া নিবে গো, মোয়া, মজার মজার মোয়া, একটা মোয়া মাত্র 2 টাকা, মুচমুচে মোয়া, নিয়ে যাও নিয়ে যাও, মজার মজার মোয়া নিয়ে যাও। এভাবেই টুনটুন বাজারে মোয়া বিক্রি করত, কিন্তু সারাদিন ঘুরে খুব অল্প টাকার মোয়া বিক্রি করত। আরে সারাদিন পায়ের ছাল তুলে হেঁটে হেঁটে তো কোনো লাভই হচ্ছে না, না দুমুঠো দুবেলা খেতে পাচ্ছি ঠিক মতো, না মায়ের চিকিৎসা করাতে পারছি। দূর, কি যে করি, এখন তো বেঁচে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। মনে মনে এসব কথা বিড়বিড় করতে করতে টুনটুন হেঁটে যাচ্ছিল। এভাবেই সংসারের চিন্তা ও অসুস্থ মায়ের চিন্তায় টুনটুনের দিন কাটছিল। এমন এক সময় টুনটুন হেঁটে হেঁটে মোয়া বিক্রি করছিল। হঠাৎই টুনটুনের সাথে এক সাধু বাবার দেখা হয়। বাছা, আমি খুবই ক্ষুধার্ত, 2 দিন ধরে কিচ্ছু খাইনি। ক্ষুধার তৃষ্ণায় আমি একদম ক্লান্ত, মনে হচ্ছে শরীর অবশ হয়ে যাচ্ছে। আমায় একটু কিছু খেতে দিবি বাছা? আহারে, আপনার বুঝি অনেক কষ্ট হচ্ছে তাই না? কিন্তু সাধু বাবা, আমি মাত্রই মোয়া বিক্রি করতে বের হলাম, এখন আমার 1 টাকাও মোয়া বিক্রি হয়নি। আপনাকে তো এখন খাবার খাওয়ার জন্য টাকা দিতে পারবো না, তবে আপনাকে আমার ঝুড়ি থেকে মোয়া দিতে পারবো। আপনি কি আমার মোয়া খাবেন? আরে হ্যাঁ বাছা, অবশ্যই অবশ্যই, তুই বরং আমায় মোয়াই দে। মোয়া খেয়ে আপাতত আমার ক্ষুধাটা মেটাই। আচ্ছা সাধু বাবা, এই নিন আপনি মোয়া খান, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এরপর টুনটুন জল আনতে নদীর পাড়ে যায়। জল নিয়ে ফেরার সময় টুনটুনের পায়ে কাঁটা ফুটে যায়, আর পা থেকে রক্ত ঝরতে থাকে। এই নিন সাধু বাবা, জল খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিন। সাধু বাবা জল খাওয়া শেষে টুনটুনের পায়ের দিকে নজর যায়। এ কি বাছা, তোর পায়ে রক্ত কেন? কি হয়েছে? আর বাছা, তুই খালি পায়ে কেন? তোর কি কোনো জুতা নেই? আরে সাধু বাবা, দুবেলা খাবারই খেতে পারি না, আবার জুতো? গরিবের কি আর জুতা পরতে আছে বলুন? জুতা কেনার টাকা কোথায় পাবো? সাধু বাবা, আপনার জল আনার সময় পায়ে কাটা ফুটেছে, এই আর কি। আহারে, সত্যিই বুঝি তুই অনেক গরিব, তাই না? আজ তুই আমায় খাবার দিয়ে বড্ড উপকার করলি রে টুনটুন, তাই আজ আমিও তোকে সাহায্য করতে চাই। এই কথা বলেই সাধু বাবা টুনটুনকে একটি জাদুর লাল জুতা দেয়। এই লাল জুতা জোড়া নে বাছা। এই জুতা কোনো সাধারণ জুতা নয়, এটি একটি মন্ত্রভূত জুতা। এই জুতা পায়ে দিলে সাথে সাথেই তোর পায়ের ব্যথা ভালো হয়ে যাবে। আর এই জুতা পায়ে দিয়ে তুই মোয়া বিক্রি করতে বের হলি, নিমিষেই তোর মোয়া বিক্রি হয়ে যাবে। টুনটুনকে এসব কথা বলেই সাধু বাবা ওখান থেকে চলে যায়। এরপর টুনটুন ওই জাদুর লাল জুতা পায়ে দিতে না দিতেই টুনটুনের পা ভালো হয়ে যায়। এরপর টুনটুন মোয়া বিক্রি করতে বের হয়, নিমেষেই তার সব মোয়া বিক্রি হয়ে যায়। এরপর থেকেই টুনটুনের জাদুর লাল জুতা পরে মোয়া বিক্রি করতে বের হতো, আর নিমেষেই সব মোয়া বিক্রি হয়ে যেত।
আর টুনটুনের অনেক টাকা রোজগার হতো। আর অল্প দিনের মধ্যেই টুনি একটি বড় বাড়ি বানিয়ে ফেলে আর তার মায়ের চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। এভাবেই তারা সুখে শান্তিতে জীবনযাপন শুরু করে। আমার মিষ্টি ছোট্ট ভাই ও বোনেরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্ত। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থাকো। আর হ্যাঁ, একটা কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না। আল্লাহ হাফেজ।